নমস্কার। আরোগ্যম হেলথ কেয়ার পুরুলিয়ার তরফ থেকে আমি ডক্টর পঙ্কজ সিংহানিয়া, এমডিডিএম এন্ডোক্রিনোলজি। আমি একজন থাইরয়েড, হরমোন এবং ডায়াবেটিস সুগার রোগ বিশেষজ্ঞ। আমরা ডায়াবেটিস এর বিষয়ে কথা বলছি আমাদের ইদানিং সব ভিডিওগুলোতে। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস আর থাইরয়েডের বিষয়ে। আমরা উপর থেকে নামছি স্ট্রোক, চোখ এবং থাইরয়েড। ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে থাইরয়েড হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিসে যদি বাচ্চাগুলো থাকে, তাদের একটা বড় সংখ্যক পেশেন্টের হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের স্বল্পতা থাকে। এটা কিন্তু উপযুক্ত সময়ে ডায়াগনোসিস করে থাইরয়েডের ট্যাবলেট দিয়ে চিকিৎসা করা উচিত। টাইপ 2 ডায়াবেটিসের মধ্যেও বিশেষ করে মহিলাদের মধ্যে হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং উপযুক্তভাবে থাইরয়েড হরমোনের যদি চিকিৎসা করা হয়, তাহলে ডায়াবেটিস চিকিৎসাতেও লাভ পাওয়া যায়। পেশেন্টের সব মিলিয়ে একটা কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে। তাই আমার আজকের এই ভিডিওর মেসেজ হলো, যদি আপনাদের কারো ডায়াবেটিস থাকে বা সুগার রোগ থাকে, বাচ্চা হোক বা বড়ই হোক, তাহলে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে থাইরয়েড টেস্টটা অবশ্যই করবেন। ব্লাড টেস্ট, আমি থাইরয়েডের আল্ট্রাসাউন্ডের কথা বলছি না, থাইরয়েডের ব্লাড টেস্ট, যেটা আমরা থাইরয়েড ফাংশন টেস্ট বলি, তাতে যদি সমস্যা পাওয়া যায় তাহলে কিন্তু উপযুক্তভাবে চিকিৎসা করা ততটাই জরুরি যতটা আপনার ডায়াবেটিসের চিকিৎসা করা। ধন্যবাদ।